ভাবুন তো, রাত গভীর, আপনি ঘুমিয়ে আছেন নিজের ঘরে। হঠাৎ ঘুম ভাঙল, মুখে তীব্র জ্বালা। আয়নায় তাকিয়ে দেখলেন আপনার মুখ জুড়ে গভীর আঁচড়, কিন্তু ঘরের দরজা বন্ধ, জানলাও বন্ধ। তাহলে কে করল? এই ঘটনা সত্যিই ঘটেছিল ভারতের উত্তরপ্রদেশে, আর সেই অদৃশ্য আতঙ্কের নাম মুহ্নছোয়া। 2002 সাল, উত্তরপ্রদেশের এলাহাবাদ জেলার এক ছোট গ্রাম। শান্ত, নিরিবিলি জীবন। এক সকালে গ্রাম জুড়ে হইচই। একজন যুবক ঘুম থেকে উঠে দেখে তার মুখে অদ্ভুত আঁচড়, নখের মতো দাগ, গভীর, রক্ত জমে গেছে। সে বলে, আমি কিছুই টের পাইনি, শুধু মনে হচ্ছে রাতে কেউ আমার মুখে হাত দিয়েছিল। লোকজন ভাবল হয়তো নিজের নখে হয়েছে, কিন্তু পরের রাতেই আরেকজন। এক সপ্তাহের মধ্যেই একই ঘটনা ঘটতে লাগলো একাধিক মানুষের সাথে। সবাই ঘুমের মধ্যেই আক্রান্ত। সবাই বলছে ঘুম ভাঙার আগে একটা ছায়া দেখেছে। কেউ বলছে পোকার মতো ডানা, কেউ বলছে মানুষের মতো মুখ। গ্রামবাসীরা নাম দিল মুহ্নছোয়া, মানে মুখে আঁচড় দেয় যে। রাত নামলেই গ্রামে আলো জ্বলে থাকতো, কেউ আর গভীর ঘুমে যেত না। এক রাতে একজন মহিলা চিৎকার করে উঠল। সে বলল, আমি জেগেছিলাম, হঠাৎ কিছু একটা মুখের কাছে এলো, গরম, জ্বলছিল, তারপর অন্ধকার। গ্রামের পুরুষরা লাঠি নিয়ে পাহারা শুরু করল, ছাদে, রাস্তায়, গলিতে। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ কখনো মুহ্নছোয়াকে ধরতে পারেনি। সে আসে আর মিলিয়ে যায়। অবশেষে পুলিশ ও বিজ্ঞানীরা এলেন। তারা বললেন এটা হয়তো একটা মাস ফিয়ার। কেউ বলল ঘুমের সময় নিজের নখে মুখে আঁচড় পড়ছে। কেউ বলল কিছু বিরল পোকামাকড় বা অ্যালার্জি। আরেকটা ব্যাখ্যা ছিল বল লাইটনিং, একটা প্রাকৃতিক আলো যা মানুষ ভয়ে ভুলভাবে ব্যাখ্যা করেছে। কিন্তু প্রশ্ন একটাই, সবাই একই রকম আঁচড় পেল কেন? আজও কেউ নিশ্চিত না মুহ্নছোয়া সত্যিই কোনো অদৃশ্য প্রাণী ছিল, নাকি মানুষের ভয়ই একটা দানব তৈরি করেছিল। কিছু মানুষ আজও বলে ওটা বাস্তব ছিল, আমি দেখেছি। আর কিছু মানুষ বলে ভয় আমাদের চোখ বন্ধ করে দেয়। সময়ের সাথে সাথে মুহ্নছোয়া আর দেখা যায়নি। গ্রাম আবার শান্ত হয়ে গেছে, মানুষ আবার ঘুমায় নিশ্চিন্তে। কিন্তু ক্ষণ ক্ষণ রাতের নিষ্পৃহতায় একটা প্রশ্ন থেকে যায়, সব ভিড় কি ব্যাখ্যা থাকে, নাকি কিছু রসি থেকে যাওই আর্জনি। শুভরাত্রি।